ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়, আমি ঘুমায় রয়েছি। হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দূরে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝে আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া, করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দি করছিলাম, এমন ভাবে যদি আরেকটা দো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখবো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখবো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা লড়াছড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফড়িং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন, আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়ার স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ। আকাশটা কাঁপতেছে কেন? সামাউন ফাতরাত, আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে, এমন একটা ঝালঝালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞাসা করে কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিগাইবেন কষ্ট কেমন? কয় তাহিরিরে কষ্ট কেমন জানোস রে ফুত, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুলিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছ, ওই সময় আমি দাই মারে বলছি, ছুরিটা দে, গলাটারে কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়া বেহুশ করে ফেলাইছি। মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবনে রাখতাম না রে। আগে যদি জানতাম
লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দিব। এমন অনেক খবর এটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনীর কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ বাইতে যাও। মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় খুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমিন বলেন। জান্নাতের শুভ সংবাদ মুমিনদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুড়াপাড়ার বাবা, ইটা খোলার বাবা, আমরা কি মুমিন না মুনাফিক? এই জন্য আমাদেরকে ঈমান রাখতে হবে। কি এখানে কোনো প্রবলেম আছে নাকি? আরে সর্বনাশ দিই, আমার কানের কাছে কথা বলবেন না, আপনারা বাইরে একটু দূরে বলেন, তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? একটু গরম ওয়াজ গরমই, হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে? এটা অভ্যাস হয়ে গেছে কেনা? এত বছর সংসার কার লোকে করি, অভ্যাস হয়ে গেছে কেনা? কথা কন না কেন? 22টা বছর ধরে প্রেমিকের সাথে সংসার চলতেছে। এটা কি ভবের সংসার না ভাবের সংসার? ভাবের মানে প্রেমের সংসার। এই সংসার শুধু দুনিয়াতে না, এটা আখিরাতে দেখা হবে। আনতা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে নবীর জন্য যাকে ভালোবাসবে, তোমার হাসরের মাঠ তার সাথেই হবে। ঠিক কিনা বলেন? এটা মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সাউন্ড ঠিক করেন। وعلى آل سيدنا, দরদ মাখা কণ্ঠে বলেন লা ইলাহা, এই সাউন্ড ইজি করেন, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, বলি নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ইমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। বন্ধু, সব ক্ষতিগ্রস্ত। তার মানে আমার আল্লাহ কয় একমাত্র ইমানদাররা লাভবান। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে ইমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আরো জোরে কোন না কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ইমান বিক্রি করা যাবে? হাই রে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র করব না, এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়। তাই যারা ইমানদার, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানটা কি? ইমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীজিকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর কইয়া ডাক মারে, কিন্তু রিসালাত পড়ে না। এরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জপা কপালে দাগ ফালাইলেও হবে না, আমার নবীজি সারা, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো? কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝলে বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দচারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়া প্রতিহত করবা। আল্লাহু আকবার, জোরে কর না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়া প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবান দিয়াও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না, অন্তত জবান দিয়াও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়েও বলতে না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন লাইসা ওয়ারা যালিকা মিল ঈমানি হাববাতু খারদাল। আমার নবী, আপনার নবী বলেন যদি কোনো অন্যায় দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়া যদি প্রতিবাদ না করো, হাত দিয়া যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়াও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না কইরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো আরে এ অন্যায় করছে, কি হয়েছে? আমার নবী বলেন এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই।
আর জোরে এখন ঠিক কিনা বলেন। এই জন্য আমাদের একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বেয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী, আপনার নবী বলতেছেন, তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বেয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো, এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন। অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহর শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো, তাইলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহর শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই কোনো ধরনের এই কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে। মতাদর্শের ভিন্নতা হলেই আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খেয়াল করে চলতে হবে। কথা বলেন ঠিক না? আপনি যদি আলেম হন, আলেমের ভাষা হবে আলেমের মতো। কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে। আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া, যে বুঝে না তাকে বুঝানো। আপনি যদি হাতের মধ্যে যদি কোনো, আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালেক, তোমরা হলে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কোন কোন, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো?
তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিতে যাই একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি, একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি, গোশতের টুকরা থেকে তোমাকে সুটাম দেহ বানাইছি, বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখো রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায়েন না আপনারা, একটু খেয়াল করেন, দেহের দিকে তাকান। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। যুবক ভাইয়েরা আমার সামনের গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটাখোলার মা, মুরাপাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, চোনারঘাটের মা, তোমার মতো কত সুন্দরী, বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল। তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে, আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে, ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারতো না। মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখনো সময় আছে, রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা। তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়াই নাই, অন্ধকার কবরে যাত্রী হইয়া গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো। তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ পাঁচতলার মালিক হয়েছে, কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ কয় সব মালিকানা তোরে আমি দিছি। কথা কোন ঠিক কিনা? সব মালিকানা আমি আল্লাহ তোরে দান করেছি। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমরা তছনছ করে দিছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে দেহ দিলাম, জান দিলাম, মাল দিলাম, এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়ার থেকে নিয়ে আমু। সাথে সাথে ফ্যাক্টরির মালিকানা শেষ, সাথে সাথে ব্যাংকের মালিকানা শেষ, সাথে সাথে তোমার চেয়ারম্যানগিরি শেষ, সাথে সাথে আমার বক্তাগিরি শেষ। কেউ আমারে বলবে না প্রধান অতিথি তাহির হুজুর। শেষ হয়ে গেলে কেউ কারো খবর লয় না। আজকে হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না। নীরবে নীরবে বুঝি বাবার কথা মনে হয়ে গেছে, নীরবে নীরবে বুঝি দাদির কথা মনে হয়ে গেছে। কারণ দাদি যখন মারা গেছে মাইকিং করে এলান করেছেন, আপনার এলানটা বাকি আছে। দাদি যখন মারা গেছে গোসল করাইছেন, আপনার গোসলটা বাকি আছে। দাদি যখন মারা গেছে মসজিদের খাটের মধ্যে উঠাইছে, আপনাকে খাটে উঠানো বাকি আছে। আপনি যখন দাদিকে মারা গেছি জানাজার ময়দানে কান্দে করে লইয়া গেছেন, শুধুমাত্র আপনার এই কাঁধে নেওয়াটাই বাকি আছে। দাদির নিয়ে কবরে নামাইছ, শুধুমাত্র আপনার কবরে যাওয়াটাই বাকি আছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণ দেওয়াটা বড় কঠিন। আজরাইল তোমার সামনে যখন আসবে গো, এমন একটা আজরাইল পা থাকবে জমিনে। আজরাইল বড় কঠিন রে বাজান, বড় কঠিন।
পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী, আপনার নবী বলেন, আরে রুহু নেওয়ার সময় কষ্ট হয় সাথে সাথে, আর আজরাইলে যখন সামনে আইব দাওয়াইতে 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 এমন একটা তুফান দিব। আমার নবী বলেন সাকরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট। আজরাইলে যখন এই নোয়াপাড়া ইটাখোলার মোড়াপাড়ার ঘরের সামনে আসবে, আসার পরে আজরাইলে দেখলেই তো তোমার পায়খানা বেরিয়ে যাবে, প্রস্তাব করে বাসায় দিবা, জিব্বাটারে কামড় মারো, জিব্বাটার মধ্যে কামড় মারবা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, একেবারে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, এমনভাবে ছিঁড়বে দোকানদারের ইঞ্জেকশন পুশ করলে আর স্যালাইন ঢুকবে না, জেগে শিরা লড়ে না, স্যালাইন চলে না, কেমনে চলবো? মাঝখানে কারেন্টের তার কাটা, তাই গোড়ায় লাইন জ্বলে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মন আবার করবালো, ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। দাদার আগে নাতি মারা যায়, আসে না নাই? দাদার আগে নাতি মারা যায় রে, সন্তানের আগে বাবা মারা যায়, আবার বাবার আগে সন্তান মারা যায়। ও আমার মোরা পাড়ার বাবা, ইটাখোলার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, মরণ দেওয়ার পরে পাইব না যে তুমি শেষ হয়ে গেলে, না 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 না। আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ কবরে যাইয়া তোরে জিন্দা করুম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ মারা গেলে কি পড়ে ভাই? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। তো আল্লাহ এখানে বলতেছে তুমি যে গেলা পাঠাইছি আমি, তোমারে যে মৃত্যু হলো মাঝখানে ঘটাইছি আমি, আবার যে কবরে জিন্দা করব এটাও আমি। তবে শুনো, যে পাঠাইছে সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তুমি ফিরে এসেছো। কি সমীকরণ কোনো ভেজাল আছে? হ্যাঁ, কবরে গেলে জিন্দা করবে নাকি জীবনানন্দ দাশের মতন যে আবার আসিব ফিরে?
আবার আসিব ফিরে। এই দুনিয়ার তীরে হয়তো মানুষ নয়, সংকোচিল শালিকের বেশে। আবার আসবেন নাকি? আবার আসবেন না, এটা ভুল। মৃত্যুর পর চলে গেলে আর আসার সুযোগ, যে চলে যায় সে আসে না, এটা মনে রাখতে হবে। কবরে যাওয়ার পর আপনাকে জীবিত করা হবে। আপনি কি মনে করতেছেন? হাদিসটা পড়ি শুনেন, তাইলে সহজে ওয়াজটা বুঝে ফেলবেন। একটু পরে বলি, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যুটা দেওয়ার সময় কি হবে জানেন? ইটা খোলাতে আজরাইলে ঘরের দরজা আইব। জরেন তার নাম আব্দুল মালিক মিয়া। নাম কি? আব্দুল মালিক মিয়া। ঘরের সাথে সাথে তুফান শুরু হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে ঘরের দরজায় আসবে আব্দুল মালিক মিয়ার কাছে। আজরাইল এসে বলে, ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? 3 দিন পরে ভাই, মানুষ মারা যাওয়ার 3 দিন পরে নাকটা পচে যায়। কয় দিন বলছি? 6 দিন পরে এই নখগুলা উঠে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়। 10 দিন পরে এই যে চোখটা ফেটে যায়। 17 দিন পরে পেট ফেটে যায়। 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 বছর পর্যন্ত কবরে হাড্ডিটা থাকে। 60। আমাদের চাচা ওই যে আপনার কবর দেওয়ার পরে প্রায় 1 বছর, 5 বছর, 10 বছর পরে আর একটা কবর করলে অত অন্য কিছু না পাক, মাথার খুলিটা পাওয়া যায়, আবার এই যে এই হাড্ডিটা পাওয়া যায়, আবার এখানে হাড্ডি পাওয়া যায়, এখানে কিছু কিছু হাড্ডি পাওয়া যায়। এই কিছু কিছু থাকে, কিন্তু 60 বছর পরে আর হাড্ডিও থাকে না, একবারে বিলীন হয়ে যায়। এইটা খোলার বাবা, আমি মারা গেলাম, 3 দিন পরে নাক পচলো, 6 দিন পরে আমার নখ উঠলো, 9 দিন পরে আমার চুল উঠলো, 10 দিন পরে চোখ ফেটে গেল, 17 দিন পরে পেট ফেটে গেল, 60 দিন পরে আমার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল, আবার 60 বছরের ভিতরে আমার হাড্ডি বিলুপ্ত হয়ে গেল। আরে ভাই, আমি পচে গেলাম, আমি বিলীন হয়ে গেলাম। এমন ইতিহাস আছে, 60 বছর নয়, 400 বছর পরেও একটা দেহের ভিতরে মাটি পর্যন্ত লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য, সে পচে গেল কেন? আর তার গায়ে মাটি স্পর্শ করলো না কেন? আসব প্রশ্ন করি বাবা শাহজালালকে।